नाकार नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह असमे जो মৌদের তুফান আসবে যখন নবী গো আমরার হাসরে কোবে নবী হাসরে কোবে নবী উম্মতের আন্ডার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ Allah 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 la ilaha illallah Nabi Madinate jaan Makkah sere doyal Nabi Madinate jaan Nabi Mahiri Firisan Nabi ji Allah 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 la ilaha illallah Allah 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alaihi wasallam সম্মানিত মহাসির সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে প্রত্যেককে তার পবিত্র ঘরের মধ্যে হাজির দেওয়ার তৌফিক দান করেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে একবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বড়দের ইমামের হাজিরা শুধুমাত্র উত্তর লাগে ইমামের হাজিরা বড়দের লাগে ইমামের হাজিরা এটা বলা যায় না বাকি বলে বলে এটা কিন্তু একদিন কিয়ামতের দিন এই সময়ের কাছে আমরা আফসোস করব হায় না সময়ের কাছে আমরা বিনা ওজনে এবং আমরা এই জায়গাতে উপস্থিত হই না আল্লাহ মহান রব্বুল আলামিন আমরা এই যারা এই মহিলার মধ্যে যারা দিয়েছেন সব খবর আল্লাহ রব্বুল আলামিনের দরবার পর্যন্ত গিয়ে পৌঁছবে সুবহানাল্লাহ আর কিয়ামতের দিন এটা মাহফিল হবে এটা আমাদের হাজিরার মাহফিল মিলাদ শরীফের মাহফিল ওয়াজ নসিহতের মাহফিল এটা আমার লাগি নাজাতের জরিয়া হবে আমরা বড়রা হাজিরা গিয়া বেতা না গিয়া তারপরে তো প্রত্যেক দিন আল্লাহর মনসা আল্লাহর মায়ার মধ্যে আমরা প্রত্যেক দিন দেখতে পাবো প্রথম বৃহস্পতিবার রসিন নিয়ে আমরা আল্লাহর দিসন এই বৃহস্পতিবারে আপনি আমাদের বন্দায় মানাস রসিন বছর ও বৃহস্পতিবারে আল্লাহ তাআলা সিদ্ধির কবুল করুন আল্লাহুম্মা আমিন যারা আপনার হাজিগান শরীর মর্মভূত হইল তারা কখনো তাদের হাজিরা শরীর লাভ করতে ইনশাআল্লাহ কোনো নাম না থাকলে উপস্থিত হইতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে আমারে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সৃষ্টি করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটি দুনিয়ার মধ্যে ডাক দিলেই আমরা যাইব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা দিয়েছি আমার তো নিয়ামত দিয়েছি ওটা শুকরিয়া আদায় করো তোমরা কামিয়াব হইতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি কত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন দেখো মারাজান বাহরাইনি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা সমুদ্র দুইটা নদী এর তুলনা
একই রকম আল্লাহ সৃষ্টি করেন অর্জন হয়তো দুইটা নদীর পানি দুই কিসিম আল্লাহ বানাইছে এক নদীর পানি গুলা হইব এক নদীর পানি পরিষ্কার হইব আসলে না আল্লাহ কুদরত দেখো আমরা দুইটা নদী যদি একটা নদীর মধ্যে যদি আরেক নদীকে মুখ করে লাগে ডাল লাগে তারপর ওই নদীর পানি গুলা হইব নদীর এক সাইডে দিয়ে যায় বড় নদীর পানি আর সাইডে সুন্দর হয়ে যায় দেখা যায় তো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা করেন فبأي آلاء ربكما تكذبان আমার আল্লাহ ফরমান ও বন্দেগানে আমি তোমারে যতটুকু নিয়ামত প্রদান করলাম তোমরা কি মনে করো যে আমার নিয়ামত তোমরা যেগুলো আমি নিয়ামত তোমরা দান করছি তোমরা কি মনে করো কিতাব নিয়ামত সকল তোমরা কি অস্বীকার করতে পারবা আপনি কি আল্লাহ এর বিরুদ্ধে আত্মকাসিব আমার তো নিয়ামত আছে এই নিয়ামত বন্ধা তোমরা অস্বীকার করতে পারবা না আল্লাহ বলে ও আমার দয়ার বন্ধে জানলে আমি এমন কিছু নিয়ামত তোমরা দান করলাম যে নিয়ামত তোমরা দেখতে পারবে না তোমরা সত্যি দেখতে পারবে না চোখে দেখা সম্ভব না এমন একটা নিয়ামত আমি দান করছি তোমরা শুধুমাত্র বড় বড় নিয়ামত বলতে পাই কিন্তু আমি ছোট ছোট নিয়ামত বলতেছি তোমরা ছোট আলে তোমরা একটা বার যদি চিন্তা করো তাহলে তোমরা নিয়ামত বড় করতে পারবা ও আল্লাহর গোলাম আল্লাহর মায়ার বন্দেগান সর্বপ্রথম নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনের আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে দিছেন মা জননীর দ্বারা আমরা এই দুনিয়ার জমিন আমরা মা জননীর গর্ভে বুঝেছিলাম সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে নিজে দিয়েছেন মা জননীর গর্ভের মধ্যে আমরা যখন ছিলাম মা জননী খাইলে আমাদের খাওয়া হতো মা জননী ঘুমাইলে আমাদের ঘুম হতো মা জননী যা কিছু ইবাদত করতাম আমরা সেই ইবাদতের বিনিময়ে আমরা মা জননীর গর্ভের মধ্যে সুস্থ ভালো থাকি মা জননী যদি পুষ্টিকর খাবার খায় আমরা যদি পুষ্টিকর খাবার খাওয়া হয়ে যায় আল্লাহ কোরআন তোমরা এটা নিয়ে আমাদের স্বীকার করতে পারবে না স্বীকার করতে পারবে না এখন নিয়ামত প্রদান করলাম যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন আমি মা জননী দ্বারা মা জননী খাইলে তোমারে আমি খাওয়াইছি আমি খাইলে তুমি যে খাওয়াইছো আল্লাহর বান্দারে একটু বার চিন্তা করে দেখো মা জননী আমাদেরকে গর্ভধারণ করলেন মা জননী যদি খাওয়া খায় খালি খায় তাহলে আমাদের বাড়ি খাওয়া হয়ে যায় মা জননী ঘুমাইলে আমাদের ঘুম হয়ে যায় আল্লাহর বান্দারে এটা হলো আল্লাহর নিয়ামত আল্লাহর শিকার যখন আপনি আওয়াজ নামাজ করেন আল্লাহর বান্দাগণ এজন্য এই সময় মহাজনী হলে বেশিরভাগ পুষ্টি গ্রহণ জন্য পরিত্যাগ খাদ্য আছে ওরা খাওয়ার দরকার এই সময় মহাজনী হলে বেশিরভাগ নিয়ম মতো ঘুমানোর দরকার নিয়ম মাফিক চলাফেরা দরকার এইরকম এই সময় মহাজনী বেশিরভাগ খাদ্য খাওয়া তাদের লাগে দরকার যেহেতু আল্লাহ মানে তোমার নিষ্ঠ